সুপ্রিয় দর্শক, আয়াতুল কুরসির এই 5টি আমল আপনাকে জান্নাতের পথ দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। কোনো ব্যক্তি যদি এই 5টি আমল করতে পারে, ইনশাআল্লাহ সে মৃত্যুর পর হাসতে হাসতে মহান আল্লাহ তাআলার সুন্দর জান্নাতে চলে যাবে। তাই আমার বিশ্বাস, যে ব্যক্তি চায় যে সে জান্নাতে যেতে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে। সে সুন্দরভাবে শিখে পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত নিয়ে নিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি আমার বান্দাবান্দির জন্য এমন জান্নাতকে প্রস্তুত করেছি যে জান্নাতের কথা তারা কোনোদিন কল্পনায় আনতে পারেনি, চোখেও কোনোদিন দেখেনি। সুবহানাল্লাহ, এতটা সুন্দর হবে সেই জান্নাত। আল্লাহু আকবার। এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জান্নাত আল্লাহ বানিয়েছেন, সে জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, যদি আল্লাহর এমন সুন্দর জান্নাত পেতে চান, তাহলে আয়াতুল কুরসির এই 5টি আমলকে ছাড়বেন না ইনশাআল্লাহ। সব সময় গুরুত্বপূর্ণ এই 5টি আমল করতে থাকুন আয়াতুল কুরসির। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহ বলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন, আপনাকে সুন্দর জান্নাতের ভাগীদার বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। কারণ প্রিয় দর্শক, আজকের এই আমলগুলো কোনো বানানো কথা নয়, এগুলো সম্পূর্ণ হাদিসের কথা। তাহলে চলুন কোনো কথা না বাড়িয়ে সহজে জান্নাত লাভের আয়াতুল কুরসির 5টি আমল জেনে নেই। দর্শক, আয়াতুল কুরসির সর্বপ্রথম যে আমলের কথা বলবো সেটি হলো প্রত্যেক ফরজ সালাতের শেষে আয়াতুল কুরসি পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবী বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারক থেকে শুনেছি যে যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করতে পারে, তার জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা থাকে না। শুধুমাত্র একটা বাধাই থাকে দুনিয়াতে, সেটা হলো মৃত্যু। যখন সে মৃত্যুবরণ করবে, সাথে সাথেই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অনেকে প্রশ্ন করতে পারেন যে আয়াতুল কুরসি আবার কোনটা? প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি, আয়াতুল কুরসি হলো সূরা বাকারার 255 নং আয়াত। আপনারা আয়াতুল কুরসিটি স্ক্রিনশট নিয়ে দেখে মুখস্থ করে নেবেন, আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। প্রিয় দর্শক, তাই প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। ফজরের 2 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ, আসরের 4 রাকাত ফরজ, মাগরিবের 3 রাকাত ফরজ এবং এশার 4 রাকাত ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামতের ভাগীদার করবে। তারপর প্রিয় দর্শক, আয়াতুল কুরসির 5টি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর যে আমলটি, সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবী ছিল, যার নাম ছিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সদকার মাল পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দিলেন। দর্শক, নিচের এই ঘটনাটি শুনলে দ্বিতীয় নম্বর আমলটিও জানতে পারবেন। তো নবীজির ওই সাহাবী সব সময় সদকার মাল পাহারা দিচ্ছেন। একদিন তিনি দেখতে পেলেন একজন চোর চুপি চুপি এসে সদকার মাল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চোরকে গিয়ে হাতের মধ্যে ধরে ফেললেন এবং বললেন, তোমাকে আমি ধরেছি, কাল সকালে তোমাকে নবীজির দরবারে নিয়ে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বিচার করবেন। তখন ওই চোর কান্নাকাটি করা শুরু করলো। সে কাঁদতে কাঁদতে বলল, আমার ঘরের মধ্যে অনেক অভাব, মানুষ কি আর এভাবে চুরি করতে আসে? আমার ঘরের মধ্যে অনেক অভাব, আপনি আমাকে আজকের জন্য ছেড়ে দিন, আমি আর চুরির কাজ করব না। এটা গুনাহের কাজ আমি বুঝতে পেরেছি, তবে আমার ঘরে আমার সন্তান সন্ততি না খেয়ে মারা যাচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া লেগে গেল, কারণ নবীজির সাহাবীদের তো ছিল অনেক বেশি মায়া। নবীজির যেমন মায়া ছিল, নবীজির সাহাবীদেরও তেমন অনেক মায়া ছিল। নবীজির তো মায়ের কোনো তুলনাই নেই। নবীজির থেকে সেই মায়া শিখেছেন নবীজির সাহাবীরা। প্রিয় দর্শক, তখন নবীজির ওই সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিলে ওই চোর চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন চোরকে ধরেছিল যে সে চোরকে ছেড়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে পরের দিন সকালে জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, তুমি নাকি গত রাতে একটা চোর ধরেছিলে, সে চোরকে তুমি কেন ছেড়েছো? তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অভাবের কথা বলেছে, তার সন্তান সন্ততি নাকি না খেয়ে মারা যাচ্ছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। আমার অনেক মায়া লেগেছে, আমি এটা বিশ্বাস করি যে আমার নবীর অনেক মায়া, আমরাও মানুষের প্রতি মায়া দেখাবো, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু হুরায়রা, শোনো, সে তোমাকে মিথ্যা কথা বলেছে, আজকে রাতে সে আবার আসবে। তখন নবীজির ওই সাহাবী আজকে রাতেও পাহারা দিচ্ছেন, এমন সময় দেখতে পেলেন সেই চোর আবার এসেছে চুরি করতে। তখন নবীজির সাহাবী গিয়ে সেই চোরের হাতের মধ্যে ধরে বললেন, গতকালকে তোমাকে ছেড়ে দিয়েছিলাম, তুমি
তুমি ওয়াদা করেছিলে যে আর আসবে না, আজকে তুমি আবার ওয়াদা ভঙ্গ করেছো, আজকে তোমাকে আর ছাড়া হবে না, তোমাকে আমি নবীজির দরবারে নিয়েই যাব। তখন ওই চোর আবার কান্নাকাটি শুরু করলো। সে চোর কাঁদতে কাঁদতে বলল, মানুষ ভুল করে, আজকে ধরুন আমি ভুল করে এসেছি, আপনি আমাকে ক্ষমা করেন না। আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন ভুলের কারণে, আর আপনি কেন ক্ষমা করতে পারবেন না? আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে সেই চোর নবীজির সাহাবীকে বোঝাতে থাকে। তখন নবীজির ওই সাহাবী বলল, ঠিক আছে, আর তুমি আসবে না। ওই চোর চলে গেল। নবীজি পরের দিন জিজ্ঞাসা করলো, ও আবু হুরায়রা, চোর তো আবার এসেছিল, তুমি তাকে কেন ছেড়ে দিয়েছো? কেন তুমি তাকে ছেড়ে দাও, একটু বলো তো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি তাকে ছাড়ার একমাত্র কারণ হলো সে অভাবের তাড়না দেখিয়েছে, আমার তার প্রতি একেবারে মায়া লেগে গেছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু হুরায়রা, শোনো, সে তোমাকে যাই বলেছে সব মিথ্যা বলেছে, সে আজকে রাতে আবার আসবে। নবীজির সাহাবী একেবারে মনটা মলিন করিয়া মনে মনে ভাবতে লাগে, সে আজকে রাতে আবার আসবে, আজকে আর তাকে ছাড়া হবে না। নবীজির সাহাবী আবারও আজকে রাতে পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখলেন ওই চোর চুপি চুপি আবার এসেছে। তখন ওই সাহাবী ওই চোরকে হাতে ধরে এইবার বলতে লাগলেন, গতকালকে না তুমি ওয়াদা করেছিলে, আজকে তুমি আবার ওয়াদা ভঙ্গ করেছো, আজকে আর তোমাকে ছাড়া হবে না, চলো নবীজির দরবারে চলো। তখন ওই চোর বলল, ভাই শুনুন, আমি এসে যেহেতু পড়েছি, আপনাকে আমি একটি আমল শিক্ষা দিব, ওই আমলের কারণে হলেও আপনি আমাকে ছেড়ে দিন। তো নবীজির ওই সাহাবী তো ছিল আমলের জন্য পাগল পারা। নবীজির সাহাবী বলল, কি সে আমল? তখন এই ব্যক্তি বলল, শুনুন, যদি কেউ ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, অভিশপ্ত ইবলিশের আর কোনো কর্তৃত্ব থাকে না, তার উপর আর কোনো ক্ষতি করতে পারে না। নবীজির সাহাবী অনেক খুশি হলেন, তাকে ছেড়ে দিলেন। পরের দিন নবীজির দরবারে গেলে নবীজি জিজ্ঞাসা করলেন, ও আবু হুরায়রা, গত রাতে তো চোর আবার এসেছিল, তুমি কেন তাকে ছেড়েছ? নবীজির সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমাকে একটি আমলের কথা বলেছে, যার কারণে আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বলেন, কি সে আমল বলো। তখন ওই সাহাবী বললেন, ওই ব্যক্তি বলেছে আমাকে, কেউ যদি প্রতি রাতে ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, তার উপর অভিশপ্ত ইবলিশের আর কোনো কর্তৃত্ব থাকে না। নবীজি বলেন, ও আবু হুরায়রা, শোনো, সে তোমাকে যা বলেছে সব সত্যি বলেছে, সে তোমাকে যা বলেছে সব একেবারে সত্য কথা বলেছে। আবু হুরায়রা, কোনো ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, তাকে আর কোনো ক্ষতি করতে পারবে না ইবলিশ শয়তান। হে আবু হুরায়রা, তুমি কি জানো সেই চোর কে ছিল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। তখন নবীজি বলেন, আবু হুরায়রা, শোনো, সেই ব্যক্তি ছিল অভিশপ্ত ইবলিশ। অভিশপ্ত ইবলিশ, মিথ্যাবাদী ইবলিশ তোমাকে এই সুন্দর আমলের কথা বলে দিয়েছে। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বর আমলে আমরা কি জানতে পারলাম? যে যদি কোনো ব্যক্তি প্রতি রাতে ঘুমানোর পূর্বে বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, তাকে অভিশপ্ত ইবলিশ শয়তান আর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। তারপরে আয়াতুল কুরসির 5টি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো, কোনো ব্যক্তি যদি সকালে ফজরের পর ও মাগরিবের পর আয়াতুল কুরসি পাঠ করে, পাঠ করার পরে তার শরীরটাকে মাসহ করে দেয়, সারা দিন রাত 24 ঘন্টা তার আর কোনো ক্ষতি হবে না ইনশাআল্লাহ। এতটাই দামি একটি আয়াত হলো আয়াতুল কুরসি। তারপরে চতুর্থ নম্বর আয়াতুল কুরসির যে আমল বলবো সেটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি প্রতি রাতে ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন ওই ব্যক্তিকে পাহারা দেওয়ার জন্য, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। ওই ফেরেশতা সারা রাত পর্যন্ত তাকে পাহারা দেয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সকালবেলা আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতা, আমার বান্দা কি অবস্থায় ঘুমিয়েছে? তখন ফেরেশতা বলে, হে আল্লাহ, আপনার বান্দা একেবারে পবিত্র অবস্থায় ঘুমিয়েছে, সে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমিয়েছে, তার কোনো ক্ষতি হতে দেইনি আমি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এটি গেল চতুর্থ নম্বর আমল। সর্বশেষে আয়াতুল কুরসির যে আমলের কথা বলবো সেটি হলো, আপনার কোনো জিনিস যদি চুরি হয়ে যায়, চুরি হওয়ার ভয় থাকে, সেই জিনিসের উপর আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে দিন, ইনশাআল্লাহ সেই জিনিস আর চুরি হবে না। আল্লাহ তাআলা সেই জিনিসকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো আশা করি প্রিয় দর্শক, এই 5টি আয়াতুল কুরসির আমল বুঝতে পেরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন, এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আয়াতুল কুরসির আমল করার তৌফিক দান করুন। আমিন।